শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বুধবার 4 কার্তিক 1429 বঙ্গাব্দ 19 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। ওসমানী নগরে প্রবাসী পরিবারের ট্র্যাজেডি, 2.5 মাস পর আরেকজনের মৃত্যু। 2 যুগ পর গান্ধী পরিবারের বাইরে প্রথম সভাপতি পেল কংগ্রেস এবং প্রাথমিকের জন্য কেনা হচ্ছে প্রায় 78 কোটি টাকার বই। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আলোচনা করব বিস্তারিত সংবাদ নিয়ে। সিলেটের ওসমানী নগরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া প্রবাসী রফিকুল ইসলাম সহ পরিবারের 3 সদস্য মারা যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেলেন তার স্ত্রী। মঙ্গলবার 18 অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম হুসনিয়ারা বেগম এবং বয়স ছিল 45। এর আগে গত 25 জুলাই অচেতন অবস্থায় 5 প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম এবং তার ছোট ছেলে মাইকুল ইসলামকে তৎক্ষণাৎ মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং ওসমানী মেডিকেল কলেজে পরে তার বড় মেয়ে এবং স্ত্রী হুসনিয়ারা এবং বড় ছেলেকে ভর্তি করা হয় আইসিইউতে ভর্তি থেকে 11 দিন পর হাসপাতালের আইসিইউতে মারা যান তার মেয়ে সালিয়া এবং প্রায় 3 মাস পর সামিরার মা হুসনিয়ারা বেগমও হাসপাতালের আইসিইউতে মারা যান এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই গোলাম মোস্তফা এবং ওসমানীনগর থানার ওসি এম এ মঈনুদ্দিন। ঘটনার পর পুলিশের ধারণা ঘটনার রাতে দীর্ঘ সময় জেনারেটর চালু রাখায় শ্বাস প্রশ্বাস নিতে না পেরে অক্সিজেন স্বল্পতায় মারা গেছেন যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম এবং তার 6 বছর বয়সী ছেলে মাইকুল ইসলাম। অচেতন হয়ে পড়েন স্ত্রী এবং অপর 2 ছেলে মেয়ে, তাদেরকেও ভর্তি করা হয় হাসপাতালের আইসিইউতে। জেনারেটরের ধোঁয়ার কি ধরনের বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের কাছে আলামত এবং রাতে গ্রহণ করা খাবারের রাসায়নিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। পরবর্তীতে 12 জুলাই যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম তার পরিবারের 5 সদস্য নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এবং তিনি উঠেছিলেন ওসমানীনগরের একটি ভাড়া বাসায়। পরবর্তীতে 23 আগস্ট নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন জানিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী বাবা ছেলে মেয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছেন। মেডিকেল বোর্ডের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তা পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে। চলে যাব পরবর্তী সংবাদে। 2 দশকেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি পেল ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে দলটির সভাপতি হয়েছেন জ্যেষ্ঠ মল্লিকার্জুন খার্গে। দীর্ঘদিন পর ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় জয় পেয়েছেন তিনি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষ বুধবার দলটির নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। এতে বলা হয়েছে 9,385 ভোটের মধ্যে মল্লিকার্জুন খার্গে পেয়েছেন 7,897 ভোট। প্রবীণী রাজনীতিকের প্রতিদ্বন্দ্বী শশী থারুর রয়েছে মাত্র 1,072 ভোট। সেই হিসেবে থারুর চেয়ে 8 গুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন খার্গে। সোমবার এই নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল, তবে ভোট গ্রহণ শেষে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন শশী থারুর সমর্থকরা। কংগ্রেসের সভাপতি কমিটির চেয়ারম্যান বরাবর চিঠিও দিয়েছেন তারা। সেই চিঠিতে বলা হয়েছে নির্বাচন পরিচালনায় অভ্যস্ত গুরুতর অনিয়মের তারা জবাব চান। তবে বুধবার ফলাফল ঘোষণার পর তা মেনে নিয়েছেন শশী থারুর। এক টুইট বার্তায় মল্লিকার্জুন খার্গের সাফল্য কামনা করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যায়ের এই জ্যেষ্ঠ নেতা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করতে প্রাথমিক এবং গণশিক্ষার জন্য 2,48,35,990 কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে 78,68,13,910 টাকা। আজ বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রাহাত আনোয়ার। অতিরিক্ত সচিব জানিয়েছেন অর্থনৈতিক পরিষদের মন্ত্রিসভা কমিটির 23তম এবং সরকারি ক্রয় বিক্রয় মন্ত্রিসভা কমিটির 31তম সভা অনুষ্ঠিত হয়েছে আজ এবং সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের 6টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের 2টি, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের 1টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত 6টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 1,355,14,46,410 টাকা।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কমিটির মাধ্যমে মাধ্যমিক এবং এই স্তরের পাঠ্যপুস্তক বই বিতরণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে 489,25,28,926 টাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আগামীকালও ঠিক একই সময়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।